হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কুটুস অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে, আর উঠেই খেলাধুলা ছেড়ে পড়তে বসে গেছে, সেটা তোমরা দেখতেই পেলে। তো চলো আজকে দিনটা হাসি মজা আনন্দ নিয়ে কাটাবো, আর তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করব। তারপরে ঘড়িতে এখন 9টা বাজে, আর একটা সকালবেলা পার্সেল চলে এসছে। মা পাঠিয়েছে কুটুসের জন্য এগুলো। আর আজকে আমি সকালে জলখাবারে কি বানাবো বলো তো? এগ রোল সবার জন্য। আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো যা যা আছে তাই দিয়ে বানাবো। আর এই এগ রোলটা সেদিনকার কুটুসের সোনামা আমাকে খাইয়েছিল আলু দিয়ে, বেশ ভালোই লেগেছিল। আর আমিও একটু আজকে জলখাবারে এটাই ট্রাই করলাম সবার জন্য। আর আজ দুপুরবেলা রান্না হয়েছে পালং শাক দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর তার সাথে চিকেন কষা। আর একটা জিনিস বানাচ্ছি, কি বলতো, মাছের ডিমের বড়া। কে কে ভালোবাসো মাছের ডিমের বড়া? বাড়িতে মাছের ডিম আসলে আমি তো বড়া বানিয়েই খেতে ভালোবাসি, আর এখন আমি বানাচ্ছি মাছের ডিমের বড়া। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই, তারপরে যাব ওই বাড়ি। এখন আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। আর আজকের ওয়েদারটা দারুণ ছিল, একদম আকাশে কিন্তু বৃষ্টি নেই আজকে। আর আজকে মা বাবাও আমার সাথে আসবে। তার আগে আমরা কোথায় যাবো বলো তো? জগন্নাথ মন্দির যাব। অনেক দিন জগন্নাথ মন্দির যাওয়া হয়নি। কাল রাতে মাকে বললাম যে একটু জগন্নাথ মন্দিরে যেতে হবে, মানে প্রভুর দর্শন করতে। তো চলো এখন মায়ের বাড়িতে যাই, তারপরে আমরা যাব জগন্নাথ মন্দিরে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি। এই ভিডিওটা কিন্তু রথের অনেক আগের ভিডিও, যেই সময় প্রভু জগন্নাথের জ্বর হয়েছিল। আর আজকে মন্দিরে প্রভু জগন্নাথকে ওষুধ দেওয়া হবে। সেই ওষুধ আমাদের ভক্তদের মধ্যে ভাগ করে দেবে। এইটা পরম সৌভাগ্য ছাড়া এই ওষুধ পাওয়া কিন্তু সম্ভব না। আর মা বলল, তোর দেখ মনটা টেনেছে জগন্নাথের কাছে যাওয়ার জন্য। আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে, আমাদেরকে বলেছে যে কালকে তোমরা সবাই আসবে। আর দেখো এখানে সকল ভক্তরা বসে আছে অপেক্ষা করে, কখন সেই প্রভু জগন্নাথের যে ওষুধটা প্রভুকে দেওয়া হচ্ছে, সেই ওষুধটা আমাদের মধ্যে প্রসাদ হিসাবে ভাগ করে দেবে। আর মা বলেছিল পুচকেটাকে নিয়ে আসবি, ওরও মুখে এই প্রসাদ দেবো, কারণ এই প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়া যায় না। আর জানো তো বন্ধুরা, ভগবান যদি চায় সবটাই সম্ভব হয়। দেখো, আমি কিন্তু জানতাম না যে প্রভু জগন্নাথকে আজকে ওষুধ দেওয়া হবে। কালকে হঠাৎ মনটা টানলো, মাকে বলেই বসলাম যে একটু জগন্নাথ মন্দিরে যেতে হবে, অনেক দিন যাই না। আর মা ওই পার থেকে কি বললো বলো তো? খুব ভালো কথা বলেছিস, কাল তো আমরা মন্দিরে এমনিই যাব, প্রভু জগন্নাথকে জ্বরের ওষুধ দেওয়া হবে, আর সেই ওষুধ আমাদের ভক্তদের মধ্যে ভাগ করে দেবে। তুই যদি পুচকেটাকে নিয়ে আসতে পারিস তাহলে তো খুবই ভালো হয়। আর ভগবান স্বয়ং নিজে এসে কখনোই তোমার সমস্যাকে সমাধান করবে না। ভগবান কারোর না কারোর মধ্যে থেকে তোমার সমস্যাকে সমাধান করে দেবে। ভগবানের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে হয়, তারপর তুমি দেখবে ভগবান তোমার মাথার উপরে ঠিক আছে। আমি ঈশ্বরে বিশ্বাসী। আর একটা জিনিস জানো তো, আমার জীবনে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি ভগবান তুল্য মনে করি, যারা আমার অসময়ের সাথী, আর হাসি দুঃখ সবটাই আমার সাথে ভাগ করে নেয়। আর তাদের ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না। আর একটা জিনিস জানো তো, ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি, যে যেখানে আছে যেভাবে আছে সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবাইকে হাসি খুশি রেখো। জীবনে ঝড় ঝাপটা সব কিছু আসবে, আর এইটার নামই হচ্ছে জীবন। তুমি সবসময় নিজের মনে জোর রাখবে,
আর প্রত্যেকটা মানুষের প্রতি সম্মান ভালোবাসা রাখবে। দেখবে বিপদে প্রত্যেকটা মানুষ তোমার পাশে আছে। কাউকে কখনো কুনজরে দেখবে না, কাউকে কখনো ছোট চোখে দেখবে না, সকলকে নিজের মতো করে ভাববে। আর সবসময় সকলকে আগলে রাখার চেষ্টা করবে, ভালোবাসার চেষ্টা করবে, ভালো ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে দেখবে যতই তুমি খারাপ করে থাকো জীবনে, দেখো আমরা তো মানুষ, রক্তে মাংসে গড়া, আমাদের ভুল ত্রুটি সবসময় হয়ে থাকে, কিন্তু বড়দের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকলে সবটাই ভগবান কাটিয়ে দেবে।